বেশি দূর যেতাম না। এই ভান্ডি বোনের কথা, যদু আর মধু দুই ভাই, আজও গেলে দেখতে পাবেন সেই গোবিন্দ নিজে হাতেই প্রসাদ খায়। প্রসাদ নামিয়ে দিয়ে চলে আসবে, যখন পুনরায় দরজায় তালা খুলে ঢুকে দেখবে অর্ধেকটা প্রসাদ আছে আর অর্ধেকটা নাই। কে খায়? ওই যদুর পাঁচন থেকে আজও প্রসাদ খেয়ে চলে। ভাই তোরে তোরে কলমে হবে না, কলমে হবে না, যা জানো না তুমি তা বলো না। তোর কলমে হবে না, তুমি যা জানো না তা বলো না। কলমে ওরে কষা গাছ যদি না কয়, লাঠির বাড়ি যদি কেউ না খায়, সে ভক্ত হবে না। নামে যারে হরিদাস, মুসলমানের ছেলে। ওই নামে জানে হরিদাস, মুসলমানের ছেলে। 22 বাজারে বেত্রাঘাত, জানাই কথা বলি। 22 বাজার বেত্রাঘাত, জানাই কথা বলে। 18 জন 22 বাজারে 22 দিন ধরে মেরেছিল এই হরিদাসকে। তবে তো সে হরিদাস ভক্ত হরিদাস রূপে প্রচারিত হলো। কেন? মার খাওয়ার পরে এই পাঁচনের দাম দেখেছি, সে বাড়ির দাম আছে, যে খেয়েছে সে মানুষ। সাধু তারাপীঠে এক সাধু বাবা ছিল, আপনারা জানেন, তার নাম বামাকে বা চিমটার বাড়ি যদি কাউকে দিয়েছে, সে কাজ করে ফেলেছে। ওই চিমটার বাড়িতেই কাজ। সে তো লেখাপড়া জানতো না, কিছুই জানতো না। বামাকে বা কোনো লেখাপড়া জানতো না, নিরক্ষর মানুষ। আজকে দেখাই গে কত লজ। কৌশিকে অমাবস্যার দিনে 12 কোটি টাকার মদ লেগেছে এক রাতে। শিক্ষিত সমাজ সব। আমি গিয়েছিলাম এবছর কৌশিক অমাবস্যার রাতে, সব পকেটে পেন গজাচ্ছে। বউ কিন্তু যতবার আসে ততবার পাল্টি আসে। তারাপীঠে লজ্জে বাইরে থেকে বাবুরা যতবার আসে ততটা বউ আসে, আমার নিজের চোখে দেখা। তাহলে কলমদারি লোক কত চরিত্রবান, বুঝতে পেরেছিস বাবা? আর খুলে সেটা বলা যাবে না, আর খুলে সেটা বলা যাবে না। আর আমাদের ব্যাপারটা দেখ, ওটাই আমিও কাজ করি মাঠে। আমার বউ ধান পুঁততে যায়, একসঙ্গে থাকি, মোরা কোনো অভাব নাই। বউ বাড়ি এসে খাবার নিয়ে চলে গেল, এক পাতে খাই আমরা, জানেন শুধু দল। আমাদের অভাবও নয়, সচ্ছলও নাই, চলে যাই রে ভাই। পরের সুখে আমরা সুখী আমনি বালায়। আমারে মনিবের বাড়িতে আমি কর্ম করি, যত ধান যে ফলায় সবগুলো তুলে দিয়ে মনিবের গোলায়। আমাদের হিসাবে দরকার হবে না, দুটি খেতে পেলে ভালো থাকে, জানেন সর্বজনা। আমরা যারা মূর্খ মানুষ, পেট ভরে যদি খেতে পাই, তাতে কার কতটা উন্নতি আমার দেখা দরকার হবে না, আমার দেখার দরকার হবে না। ওরে হিংসা বলতে আমরা কিছুই জানি না। আমার দেখার দরকার হবে না, হিংসা বলে কিছুই জানি না। আমার দেখার দরকার হবে না। আগে আমি কথাটা বলেছিলাম, আমার খুব গায়ে লেগেছে। এখন এখানে ব্রাহ্মণ আছে নাকি? ব্রাহ্মণ আছেন নাকি? তাহলে আর বলবো না। এরা সবাই প্রেম ধরা মানুষ, কিন্তু গোটাটাই ভুল। ব্রাহ্মণ যদি হয় ব্রহ্মঘাতী, বামনি যদি হয় গর্ভবতী, সেই বামুন দিয়ে পুজো দিলে যজমানের হবে ক্ষতি। ব্রাহ্মণের যদি ব্রহ্ম চলে যায় আর বামনি যদি মা হয়, সেই বামুন দিয়ে পুজো দিলে তো লাভ হবে না, লোকসান হবে।
তোমরা বলছো পুজো পুজো পুজো, খালি থাকলে পুজো, আর তোমরাই খালি করে বসে, তো তুমি কার পুজো বা? তোমার নিজেরই যদি খালি থাকে তুমি আর কার পুজি দেবে? নিজেরই পেট ভরে না লোকের পেট ভরা। খুব লক্ষ্য করে দেখবেন, এখন তোমার হাতে রাজ্য ভার, 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 এখন তোমার হাতে রাজ্য ভার। দাদা গো ওরে যত কলম ধারি তারা হয় অত্যাচারী, তাদের নাই কো বাবা সুন্দর ব্যবহার। তাদের নাই গো বাবা সুন্দর ব্যবহার। তোমার হাতে রাজ্য ভার, এখন 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 তোমার হাতে রাজ্য ভার। দাদা গো আমি নাম করছি না, এমন একটা ছেলে একটা মেয়ের কেসে ফেসেছে, সেই ভদ্রলোক আমি প্রথম থেকে চিনি জানি, তার সঙ্গে আমার দীর্ঘদিনের মেলামেশা। সে গোটা জীবন নিরামিষ ভক্ষণ করে, সেই লোকটা আজকে 6 বছর জেলে আছে। কি জন্য আছে? তোর ওই ভুল কলম চালানোর জন্য। অত সৎ লোক একটা থানার মধ্যে খুঁজে পাওয়া মুশকিল। ভালো করে চিন্তা করে দেখুন, তার কেস হচ্ছে, তার বয়স হচ্ছে আমার সমান, মানে 50+। আর যে মেয়েটার নামে কেস দিয়েছে সেই মেয়েটার বয়স হচ্ছে 14 বছর। চিন্তা করতে পারে কলমে কি করতে পারে? তার জন্য বললাম, ওরে যত কলমধারী সবাই অত্যাচারী, একটা ভালো মানুষ নাই। কোন মানুষের দেখলাম না সুন্দর ব্যবহার। এখন তোদের হাতে রাজ্য ভার, দোষ তোদের নাই। রামচন্দ্র বন থেকে ফিরে যখন এসেছিল সবাইকে দিয়ে দিচ্ছিল, কাউকে সিংহাসন, কাউকে দেখছে এটা, কাউকে ওটা, কাউকে সেটা। সেই হনুমানের দল বসেছিল, তাদের বলে প্রভু আমাদেরকে কিছু দিচ্ছে না, কিন্তু ভগবান বুঝতে পেরেছে, বলছে বল তোদের কি চাই? বলে আমরা একবার রাজা হবো। বলছে এখন তার হবে না, আগে তো কলি যুগে তোরা রাজা হবে। সেই সব মাল এসে বসেছে সিংহাসনে। আমাদের পঞ্চায়েতে যে প্রধান হয়েছে সে আবার তার মুখে প্রধান বেরিয়েই না, বলছে আমি অঞ্চলে বিধান। কলম ভালো শিখে দে বাবু। ইংরেজি সই করে দিচ্ছে আমার খাতায়, আমি গিয়েছি আর উঠে দাঁড়িয়ে যাব না, সই একটা করে দেন তো। ইংরেজিতে সই করে। আরে ইংরেজি শিখলি কোথা? তুই তো গোটা জীবন গোবর গুরুলি মারতে। ওই যে ঘষে ঘষে শিখেছি রেতের বেলায়। আমরা রেতে ঘষে ঘষে শিখতে হয়, না ঘষে কেউ শিখতে পারে না। যত কিছু শিখতে হয় রেতের বেলায় ঘষে ঘষে শিখতে হয়। যারা ভালো বুঝেন তারা ভালো বুঝুন, যারা বাইরে বুঝেন তারা বাইরে বুঝুন। তাহলে তোদের কলমে কত সুন্দর দেশ তৈরি হয়েছে। দেখ, চিনি আসে চটে, জুতো বাক্সে ভরা, চিনি আসে চটে, জুতো বাক্সে ভরা, ঘিতো বিকায় ভারে আর মদে কাঞ্চন বেড়া, বাবা হেঁটে যায় বেটার পালকি যায়, বাবা হেঁটে যায় বেটার পালকি যায়। লক্ষ্য করে দেখবেন, জুতো বিক্রি হচ্ছে 2 তলায় আর বই বিক্রি হচ্ছে গাছ তলায়। কলকাতা কলেজ স্ট্রিটে যাবেন, গাছ তলায় দেখবেন ভালো ভালো ধর্মগ্রন্থ এগুলো বিক্রি হচ্ছে। আমি নিজে গিয়ে কিনে এনেছি। তাহলে জুতোটা উঠেছে, তোদের কলমের কত দাম আমি সেটা দেখিয়ে দিচ্ছি, দেখে নেই। জুতোগুলো আছে 2 তলায় আর গাছ বইগুলো আছে গাছ তলায়। চিনি আছে চটে, চিনি বিক্রি হচ্ছে চটের বস্তায়, আর জুতো আছে বাক্সতে ভরা। তাহলে চিনি থেকে জুতোর দাম বেশি নিশ্চয়, তাছাড়া বাক্স ভরা থাকবে। এক কাজ করিস, ওই ধুয়ে ধুয়ে খাই। আমরা তো খাবো না, আমরা জুতো পরতেও জানি না, আমরা পরিও না। মাঠে লাঙ্গল পাবো না, জুতো পরবো নাকি?
ঘি তো বিকাই ভাড়ে, ওরে ঘি সে উত্তম জিনিস, ভাড়ে বিক্রি হয়। আর মদ তোরা কি করেছিস? কাঞ্চন বেড়া, কাঁচের বোতল ছাড়া মদ বিক্রি হয় না। বাবা হেঁটে যাই, বেটার পালকি চাই। তোদের শিক্ষিত সমাজ বাবা হেঁটে হেঁটে চলে, বেটার যেতে পারবে না, বেটার জন্য পালকি চাই। বলছে আমি এনফিল্ড গাড়ি নেবো। তোর বাবার মাঠে নাঙ্গল বইয়ে পাছার ছাল ছেড়ে গেল, এবার বলছি এনফিল্ডে চা। বাবা হেঁটে যাই, বেটার পালকি চাই। বাবা হেঁটে যায়, বেটার পালকি চাই। ওরে নতুন এনে জানি দেশেতে ভাইরে নতুন আইন জানি দেশেতে, তোমার হাতে রাজ্য ভার, তোমার হাতে রাজ্য ভার, তোমার হাতে রাজ্য ভার, তোমার হাতে রাজ্য ভার, এখন তোমার হাতে রাজ্য ভার। এখন দাদা গো, আমার ঘরের আমার বউ, আমার বেটা, আমার বিটি, আমার মা, আমার বাবা, আমার দাদু, আমার দিদিমা, কেউ ব্যাংক চেনে না। আমি নিরক্ষর মানুষ, আমার ঘরের লোক ব্যাংক দিয়ে কি করবে? আমাদের টাকা আনতে নাকি আমি দিন আনি দিন খাই। আর তোরা কলম ধরে কি করলি? প্রত্যেকটি মেয়েকে 500 টাকা দিয়ে ব্যাংকে বাইট করে দিলে, কোঁচার পট বাড়িতে থাকা যায় না। লক্ষ্মী ভান্ডার নাকি দিয়ে দিলে লোককে দিয়ে, এখন আবার 1000 টাকা করিয়েছে। যাদের 500 ছিল 1000, যাদের 1000 ছিল 2000। এবার দেখেন সেই বলি একটু গেল গেল, গুড় তো গেলই, বাটি যাবে নাকি দেয়া। পরশুদিন আমি এখন গান থেকে ফিরেছি, রাতের বেলায় সকালে উঠে আমার অভ্যাস আছে গুড় আর মুড়ি খেতে হবে, তাছাড়া আমার ভালো লাগে না। উঠে কিনে বললাম দাও তো খানি দুধ, গুড় আর মুড়ি। বলে গুড় শেষ হয়ে গেছে, আমার কাকা দোকানে খানি নিয়ে এসে একটা কাঁসার বাটি নিয়ে আনতে গিয়েছে। কাকার সঙ্গে কাকিমাই রাতে ঝগড়া হয়েছে, তা তো আমি জানি না। বউ আনতে গিয়েছে, বলে কাকু গানে গুড় দেন তো, আপনার ভাইপো খাবে। ই এখন বাটিটার ফের ভাঙে নেই, কাঁসার বাটি গুড় ভরিয়ে চাপিয়ে দিয়ে 250 গুড় নেবে। তুলতে লেগেছে, তুলি যেছে, কিন্তু কাঁটা সমান হয় না। আসলে বাটিটারই তো ফের ভাঙেনি, বাটিরই তো 400 গুড় নেবে 250, ওই তো ফের ভাঙেনি, মাল তো উঠবে না। এই গুড় তুলতে 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 সব গুড় তুলে নিয়েছে। আমার বউ বলছে হা কাকা আমার গুড় কই? তো বলছে গুড় তো গুড় বাটিতেও যাবে নাকি দেয়া। তাই তোদের এই 500-1000 টাকা দিয়ে ওই যে টিপ দেওয়া শিখেছে, যে তোদের যে ব্যাংকের টাকাটা ছিল ওটা বাইর করে নেবে নাকি দেয়া। পানের জল ভরিয়ে পুকুরে জলটা বাইর করে নেবে। মা তোমরা রেডি থাকো, তোমাদের যে টাকা আছে তুলে নিও সঙ্গে সঙ্গে। 1 মাস পেরিয়ে কবে বেরিয়ে যাবো, ওই 1000 টাকা লোট পাল্টানো হবে। কত মেয়ে সাইয়া ছেড়াতে বেঁধে রেখেছিল, আমাকে এসে বলছি ভাই আমার একটু চালিয়ে দে। আমার জানা মাল এগুলো আমি জানিস না, আমি দেখে দেখে এত। আজকে যদি হরিনাম কীর্তন গান এসব হয়, আমার কলমধারী যারা এসব দিকে মান্যতা দেয় না। এসব মান্যতা দিচ্ছে কারা? আজকে দেখবেন কবি গান কোন শিক্ষিত শ্রেণীর মানুষে করাই না। আমি যদি 200 পালা গান করি, তার মধ্যে 175 পালা হয় দাসপাড়ায়, মুচি পাড়ায় হচ্ছে, না হয় বাগদি পাড়ায় হচ্ছে, না হয় দম পাড়ায় হচ্ছে গান। যেটা শিক্ষিত সমাজ তারা আর এই যে শিল্পী সংস্কৃতি, এটাকার মান্যতা দেয় না। এরা নিজেই তো শিল্পী সংস্কৃতি তৈরি করে ফেলেছে, আর পারে। হলে কীর্তন গান বাবা, হলে হরি নাম আর কীর্তন গান, ওদিকেতে যেতে চাই না মন প্রাণ। হলে পঞ্চরস খেমটা কেমন করে, বাইরে হলে পঞ্চরস খেমটা কেমন করে মনটা। ওরে হলে পঞ্চরস খেমটা কেমন করে মনটা। সেদিন সেখানেতে লোকে একা, বাইরে সেদিন সেখানেতে লোকে একা। তোমার হাতে রাজ্য ভার, এখন তোমার হাতে রাজ্য ভার, এখন তোমার হাতে রাজ্য ভার, এখন তোমার হাতে রাজ্য
যেখানে যাচ্ছি একটা ছেলের বাবা বলছে রসরাজ একটা মেয়ে দেখে দাম, মানে এই দেখতে হবে মাল বিক্রি হচ্ছে না, ছেলের বিয়ে আর হচ্ছে না, চিন্তার বিষয়। মেয়ের মা বাবারে জামাই যদি চাকরি পাই তার মতো মজা নাই। আমার শাশুড়ির মতো যেন করে দিই না। আমি যাকে বিয়ে করেছিলাম সেটা হচ্ছে আমার শ্বশুর মশাই প্রথম কাঠের মাল। আমার শ্বশুরের দুটো বিয়ে, প্রথম শাশুড়ি মারা গিয়েছে, দ্বিতীয়বার শ্বশুর আবার বিয়ে করে, সেটা আমার সৎ শাশুড়ি, বুঝলে। আমি তো গানের চাপে যেতে পাই না, পৌষ মাসে একবার যাই, পৌষ মাস শীতকাল, ঘি বয়নে জমে থাকে, সেই ঘিয়ের মুখটা খুলে দিয়ে লড়িয়ে যাবে, মাল তো পড়ে না। আর বারে বারে বলবে বাবা দেবো, বাবা দেবো। আমি আর কি বলবো, জামাইলো মা দিতে হবে না, মানে পরেই নেই মাল। দাদা আমি তো কবি গান করে খাই, এবছর তোকে বোঝা বোঝাইছি, ভুল করে বৈশাখ মাসের দিনে একদিন হাজির হয়ে গিয়ে, আর বৈশাখ মাসে ঘি গলিয়ে থাকে, গরমের দিন এ মনে করছে পৌষ মাসের ভাব তুই ধরে আছে, বুঝলেন তো। বয়েনটা খুঁজেছে, খুঁজে উপর করে দিয়েছে, মাল অনেকটা পড়ে গিয়েছে। বলে বাবা আমরা আর দিতে হবে না, বলতে বলতে দেখছে বয়ান তুলে লাগিয়ে তাড়াতাড়ি তুলে দিয়েছে আমার কাছে দাঁড়িয়ে। বাবা রসরাজ আলা মা, বলছি তুমি তো আমার ছেলের মতো। আমার ছেলের মতো কেন, আমি তোমার ছেলে, তুমি আমার মা। বলছে মা বেটাই এক পাতে খেলে হয় না, মানে ঘিটু খাবে আর কি, বেশি মাল পড়ে গিয়েছে, এটা খেলে আবার হবে না কেন, মা বেটা এক পাতেই তো খায়। বলে বাবা খাবো তো বটে, খানি গল্প করি, বলে তা করি। বলে বাবা ফাল্গুন মাসে শিবরাত্রি গেল, এত শিব পুজোয় ধুমধাম, তুমি এলে না, মালটা টানছে। এ ক টাকা বটে, আমি মূর্খ লোক, আমি তো সব জানি না বাবু। ও তাহলে ঠিক আছে, বেশ দিয়েছেন ভালো। না ভালো তো বাসবে না, কেন বাসবে? আমি এখন মূর্খ সেজে যাচ্ছি, তখন পণ্ডিত হলে হবে না। শাশুড়ি মা দেখছি কায়দাতে কাজ সাজছে, মানে যেদিকে ঘি আছে হাতটা লাগাচ্ছে, বলছে বাবা এলিয়ে না, মানে ঘি গুলোকে টেনে ওর পাতে গোড়ায় জড়ো করছে। 14 মাসের সে পুজো এত ধুমধাম, তুমি এলিয়ে না, ঘি চলিয়ে যাচ্ছে। আমি দেখছি শাশুড়ির কাজ দিয়ে, আমি বসে বসে দেখছি, আমি তো কবি করি খাই। বলে বাবা খুব লেট করে ফেলেছো, আর কেমন চলছে সংসার? বলে মা এই আপনার মেয়ে, তারপরে আপনার নাতি নাতনি সব নিয়ে আর খুব পরিষ্কার চলছে না, ওই মাকা চোকা করে চলছে, মালটাকে মাখিয়ে বুঝছে লাগা, তেমনি করে মাখিয়ে দিলাম, তেমনি করে মাখিয়ে দিলাম, এক পাশে তুললে বাবা কাজ হবে না, তেমনি করে মাখিয়ে দিলাম, এক পাশে তুলে কাজ হবে না, তেমনি করে মাখিয়ে দিলাম। আর এক কথা শুনলাম কানে, ও তো তীরে না 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 না, আমি আর এক কথা শুনলাম কানে, তীরে না না তীরে না না তীরে না তীরে না 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 না, আমি বাইরে বসে বসে ও তো তীরে না তীরে তীরে না তীরে না 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 না, বাবা একটা মেয়ের 5টা স্বামী, ও তো তীরে না 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 না, সেজন ভাগ করে চেয়েছে, ও তো তীরে না তীরে না তীরে না না না। আচ্ছা সত্য কথা বলুন তো, অর্জুন ভীম নকুল যুধিষ্ঠির সহদেব এটা 5 জন মূর্খ ছিল না পণ্ডিত শ্রেণীর লোক? কোনটা ঠিক? ও মূর্খতর লোক বটে তো। যদি আপনারা মেনে নেন আমি মেনে নেবো, আমার কোনো অসুবিধা নাই। পায়ের গয়না না কানে পড়লে হবে না, মানাবে না। এই দ্রৌপদী মনে করেন একটা বাবার একটা 5 বিঘা জমি আছে, 5 ভাইয়ে চইবে না? হ্যাঁ কি না বলুন, চইবে তো? বাবা মরে গেল ভিন্ন হবে,
তাহলে 5 ভাগ করতে গেলে কটা আইল লাগবে? 5টা লাগবে? কটা আইল লাগবে বলুন? একটা 5 বিঘা জমিকে যদি 5 ভাইয়ে ভাগ করতে হয় তার আইল কটা হবে? 3টা আইল হবে। 3টা হলে 5টা জমি হয়ে যাবে। কারণ আগে থেকে তো 2 মাথায় 2টো আছে। এখনো 49 বিঘা জমি আমার মাঠে আছে, এখনো আছে। একটা জমি 49 বিঘা, সে জমি ভাগ হবে তারা 7 ভাই, তাহলে 7 7 49। একটা জমির উপরে 3খানা মিনি আছে, তাহলে 7খানা ভাগ হবে, 7 7 49 বিঘা। তাহলে ওই জমিতে ওরা 7 ভাই নামতে পারবে না নাকি? ওর বাবা একাই নেমেছে বলে ওরা 7 ভাই আর নামতে পারবে না? আরে বাবা, রাস্তায় একটা, কিন্তু রাস্তায় শুধু আপনারা যাবেন এই নেম করে, রাস্তাটা আপনাদের গাঁয়ের লোকের। আরে লোক, আমি আসবো না? অম্বিকা আসবে না? তাই তুমি যে রাস্তাটা দেখেছো, রাস্তাটা মনে হয় এখানে বড় সরবটে, যার জন্য বাবা 5 জন আই যায়, যার জন্য বাবা 5 জন আই যায়। ওরে ভাগ হয়ে আছে প্রাণ ও পান সমান উদান দেন। এর নাম হচ্ছে পঞ্চপ্রাণ। একটা মেয়ে, তার নাম হচ্ছে কুলকুণ্ডলিনী, একে ভাগ করে রেখেছে 5 জনে। প্রাণ অপান সমান উদান দেন, এই কথাগুলো আমার বলার নয়, প্রশ্নটা তোমার আমাকে করতে হতো না, আমি তোমাকে করতাম। এটা কলমের প্রশ্ন, এটাকে মূর্খকে করিয়ে ভুল হয়ে গেছে, মূর্খকে করে ভুল হয়েছে। কি জানাবো আমি তোমার কাছে? এটা মূর্খকে করে ভুল হয়েছে, কি জানাবো তোমার